প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ রবিবার, তো আজ রোজাও রাখিনি, আবার সারাদিন কিছু খাইও নি, শুধু পানি খেয়েছি। তো এখন আমরা ফাস্টিংটা করব। তো ফাস্টিংয়ে কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। কেননা আমাদের এই ডায়েটে রোজা না রাখলেও কিছু খাওয়া যাবে না, শুধুমাত্র পানি, তারপর তোমার হচ্ছে ডিটক্স ওয়াটার, গ্রিন টি, এগুলা খেতে পারবে, আর কিছু খাওয়া যাবে না। তো আমিও সেভাবে করেছি। এখন ফাস্টিংটা করব। তো ফাস্টিংয়ের কি মেনু আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো। প্রিয় দর্শক, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ আমার ফাস্টিংয়ের মেনুগুলো। প্রথমে আমরা খাবো আপেল সিডার ভিনিগার উইথ দ্য মাদার। তো এখানে 1 টেবিল চামচ আপেল সিডার ভিনিগার উইথ দ্য মাদার রয়েছে। তো একটু আদার রস, একটু লেবুর রস রয়েছে, আর কুসুম গরম পানি রয়েছে। তো এটা হচ্ছে গুড প্রোবায়োটিক। এটা খেলে আমাদের শরীরে উপকারী ব্যাকটেরিয়া প্রবেশ করবে আর অপকারী ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে। কোনো গ্যাসের ওষুধ এটা খেলে খেতে হবে না, আর এটা ওজন কমাতেও সহায়ক। এরপর আমরা খাবো টারমারিক টি, হলুদ চা যাকে বলে। তো টারমারিক টি হচ্ছে কারকুমা অর্গানিক ইমিউন বুস্টার টারমারিক টি। এটা ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের আলটিমেট অর্গানিক লাইফ থেকে নিয়ে এসেছি। সাথে আমি একটু কোল্ড প্রেস কোকোনাট অয়েল দিয়েছি, আর একটু পিঙ্ক সল্ট দিয়েছি। মধুটা আপাতত নিচ্ছি না, যেহেতু আমি আরো একটু ওয়েট লস করতে চাচ্ছি, সেহেতু মধুটা নিচ্ছি না। তো যারা মেনটেনিং আছে তারা মধুটা ইউজ করতে পারো। এরপর আমি এখানে শশা খাবো সালাদ হিসাবে, শশাটা রয়েছে। তারপর আমি খাবো এখানে কি দিয়েছে দেখি তো, এই যে ডিম ভাজা, সবসময় যেটা আমি খেয়ে থাকি। এখানে পেঁয়াজ মরিচ দিয়ে ঘি দিয়ে ডিমটা ভেজেছে, তো সেটা খাবো। তো এই হচ্ছে আমার ফাস্টিং মেনু। তো ফাস্টিং মেনুতে এভাবে আমরা ফাস্টিং মেনুটা আসলে একই হয়ে থাকে ফাস্টিংটা। কখনো কখনো আবার আপেল সিডার ভিনিগার উইথ দ্য মাদারের পরিবর্তে সোডা খাই, আবার কখনো ডিটক্স ওয়াটার থাকে, গ্রিন জুস থাকে। এই সবই আমি তোমাদের সাথে শেয়ার করবো একে একে। তো ব্লগটি কেমন লাগছে, ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে। তো বন্ধুরা, যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনে ক্লিক করে রাখবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে রাখবে। এতে করে নোটিফিকেশন তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে এবং তোমরা ডায়েটের ব্লগগুলো খুব তাড়াতাড়ি সবার আগে দেখতে পাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর লাইক এবং কমেন্টস করতে ভুলবে না, কেননা তোমাদের প্রতিটি লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ প্রদান করে। প্রিয় দর্শক, আমি এটা করে ফেলেছি, যে ফাস্টিংটা করে ফেলেছি। তো এখন 7:30 বাজে। এখন আমরা ডিনারটা করে ফেলবো। 8টার ভিতরে আমরা ডিনারটা কমপ্লিট করে ফেলবো। এই ডায়েটে কোনোভাবেই আমরা দেরি করবো না। তো ডিনারে কি কি আইটেম আছে সেটা তোমাদের সাথে এখন শেয়ার করব, কেননা দ্রুত যদি আমরা ডিনারটা সেরে ফেলতে পারি, এরপর আমরা যে শক্ত খাবারগুলা সেগুলো আমরা খাবো না। আমরা যে নরম নরম খাবারগুলো আছে, যেমন পানি, যাতে পান করার যে জিনিসগুলো আছে সেগুলো খাবো। তবে পান করার ভিতরে আমরা শুধুমাত্র পানি খেতে পারবো, হিমালয়ান পিঙ্ক সল্টের পানি খেতে পারবো, আর খেতে পারবো হচ্ছে কি বলে এটাকে, যে ডিটক্স ওয়াটার, এগুলো আমরা খেতে পারবো। এর বেশি কিছু আমরা খেতে পারবো না, এই ডায়েটে কখনোই খাওয়া যাবে না। তো আমি এখন ডিনারটা সারবো, আর ডিনারের আইটেমগুলো আমি তোমাদের দেখাবো। আর আমার ব্লগগুলো এভাবে তোমাদের কেমন লাগছে, উপকার পাচ্ছ কিনা অবশ্যই তোমরা আমাকে জানাবে প্রিয় দর্শক। তো চলো বন্ধুরা, আমরা এখন ডিনারটা শেয়ার করি তোমাদের সাথে। প্রিয় দর্শক বন্ধুরা, এই হলো আমার আজকের রাতের ডিনার। তো প্রথমে আমি উল্টালাম শশা। তো এটা হচ্ছে আমি যখন ফাস্টিং করেছি যে শশাগুলো দিয়েছিল ওইখান থেকে কিছুটা রয়ে গিয়েছিল, খুব তাড়াহুড়া করেছিলাম। আর এখানে সুইট পটেটো খাবো। এটা হচ্ছে গুড প্রোবায়োটিক। সুইট পটেটো অনেক ধরনের হয়ে থাকে, তো এটা হচ্ছে লাল সুইট পটেটো, যেটা আমরা খেতে পারবো। আলু এবং মিষ্টি আলু দুটোই কিন্তু আলু। তো গোল আলুতে স্টার্চ থাকে, মিষ্টি আলুতে থাকে গুড প্রোবায়োটিক। মিষ্টি আলু আমরা ডায়েট করছি তারাও খেতে পারবো, যারা আমি ডায়েট করছি না তারাও খেতে পারবো। তো সবাই মিলে আমরা খেতে পারবো এই মিষ্টি আলু। তো মিষ্টি আলুটা সবসময় প্লেটে রাখার ব্যবস্থা করবেন, কেননা এটা খুবই হেলদি এবং গুড প্রোবায়োটিক, আমাদের ডায়েটের জন্য খুবই উপকারী। তো সবাই অবশ্যই মিষ্টি আলু খাওয়ার চেষ্টা করবে। তো প্রিয় দর্শক, এখন আমি বড় যে ঢাকনাটা সেটা উল্টাবো।
দেখতে পাচ্ছ প্রিয় দর্শক, এখানে হচ্ছে সর্টে ভেজিটেবল আছে। তো সর্টে ভেজিটেবলটা আমি খাবো। এখানে ফুলকপি আছে, গাজর আছে, রেড ক্যাপসিকাম আছে, গ্রিন ক্যাপসিকাম আছে, পেঁয়াজ মরিচ আছে, বা কালো গোলমরিচের গুঁড়ি দিছে। তো এটা হচ্ছে আমার সর্টে ভেজিটেবল, এটা বেশিরভাগই থাকে, তোমরা জানো। এই সর্টে ভেজিটেবলটা কিন্তু ভীষণ উপকারী। আর এখানে আছে বরবটি, চিংড়ি মাছ দিয়ে বরবটি রান্না করেছে। বরবটি সিমটা খাবো, তবে এটা খুব কম খেলে ভালো, কারণ এটাতে একটু বেশি আছে, দানা আছে। তো দানাদার কোনো কিছু না খাওয়াই আমাদের ভালো, যারা ওজন কমাতে চান। আমি যেহেতু ওজন প্রায় কমিয়ে ফেলেছি, আমি এখন খেতে পারবো। আর আমি যেহেতু আরও আগে থেকে এই ডায়েটটা করছি। আর এখানে কলমি শাক আছে, চিংড়ি মাছ দিয়ে কলমি শাক রান্না করেছে, সেটা আছে, এটা খাবো। আর এখানে রয়েছে ভেন্ডি ভাজি। ভেন্ডি ভাজিটা তো আমাদের ডায়েটের জন্য ভীষণ উপকারী, লো কার্ব, খুবই উপকারী। এটা আমরা খেতে পারবো, ভেন্ডি ভাজিটা খুব ইজিভাবে আমরা খেতে পারবো, কোনো সমস্যা নেই। এই হচ্ছে আমার ডিনার ব্লগ। তো ডিনারটা আমি সেরে নিব, কেননা 7:30 থেকে 8টার মধ্যে আমরা ডিনারটা করে ফেলবো। যেহেতু মাগরিবের আজান দিলে নামাজ পড়তে পড়তে 8টা বেজে যায়, তো আমরা ডিনারটা করে ফেলবো। যারা আমার ব্লগটি দেখছো, ইউটিউব থেকে দেখছো, তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা ফেসবুক থেকে দেখছো, তারা আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। তো এতে করে আমি নতুন নতুন ব্লগ তৈরি করতে পারবো। যারা তোমরা কমেন্টস করবে, লাইক করবে, আর প্রতিটি কমেন্টসের উত্তর দিতে আমার ভীষণই ভালো লাগে। তোমাদের প্রতিটি লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ প্রদান করে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক বন্ধুরা, ডিনারটা তো সেরে ফেললাম। আলানা দেখছো আমার সাথে আছে। তো আমি বুলেট কফিটা খেয়ে নিচ্ছি। তো বুলেট কফিটা খেয়ে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর কিছু খাবো না এখন, শুধু ডিটক্স ওয়াটার আর হচ্ছে হিমালয়ান পিক্সেলের পানি আর এমনি সাদা পানি খাবো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।